নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ঝিঙে চিংড়ি ভাপা। একদম কম সময়ের মধ্যে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে দারুণ একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি চিংড়ি মাছ এখানে আমি 200 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি কেটে নিয়েছি, মাঝখানের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, মাথা আর লেজাটাকে রেখে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আমি এখানে ঝিঙে নিয়েছি, ঝিঙেটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার নুন মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম, দেখুন কতটা জল বেরিয়ে গেছে। নুন মাখিয়ে রাখলে ঝিঙের যে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। আমি খুব ভালো করে আমি চিপে এবার জলটাকে আমি ভালো করে নিয়ে নেবো, এরকম করে চিপে নেব, চেপে নিলেই জলটা বেরিয়ে যাবে। এবার আমি কিছু মশলা নিয়েছি, মশলার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা পরিমাণ মতন। এবার কালো সর্ষে নিয়েছি আমি 2 চামচ, সাদা সর্ষে নিয়েছি 3 চামচ, পোস্ত 3 চামচ, আর চালমগজ 2 চামচ। আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। কড়াটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে আমি কমিয়ে দেব। দিয়ে আর এই সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, চালমগজ সব একই সাথে হালকা করে আমি নেড়ে নেবো একটু। সর্ষের মশলার মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি, মানে ছিঁড়ে দিয়েছি। দিয়ে সব একই সাথে খুব ভালো করে আমি একটু হালকা করে নেড়ে নিচ্ছি। জাস্ট শুধু গরম করে নেব, খুব ভালো করে ভাজার কোনো দরকার নেই। কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে আমি 1/2 চামচ নুন দিয়ে দেবো। নুনটা অবশ্য পরিমাণ মতন। নুনটাও একই সাথে আমি আরও কিছুক্ষণ নেড়ে নেব। গ্যাস কিন্তু আমার কমানো আছে। সব শুদ্ধ 1 মিনিট নেড়ে নিলেই হবে, কিন্তু মশলাটা পুড়ে না যায়, একদম কম আঁচে করতে হবে আর এইভাবে নাড়তে হবে। আর মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। মশলাটা আমি ঢেলে নিয়েছি, নিয়ে কিন্তু মশলাটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব, নিয়ে আমি পেস্ট করে নেব। একই কড়াতে আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমি তেল দেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। গ্যাসটা কিন্তু এখানে জোরে দিতে হবে, দিয়ে লাল করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি 1 চিমটি হলুদ দিয়ে দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি, ঠিক এই রকম করে ভাজা হবে। গ্যাসটা আমি এখন কমিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা আমি তুলে নেব, তেলটাকে ঝাড়িয়ে নেব যাতে এক্সট্রা তেল না ওঠে। পেঁয়াজটা তুলে নিয়েছি, একই তেলে আমি অল্প নুন দিয়ে দেবো, অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। গ্যাসটা এখানে আমি আবার জোরে দিয়ে দেবো। খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজবো না, হালকা করে শুধু নেড়ে নেব। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি কমিয়ে দেব, দিয়ে চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছ তুলে নিয়েছি, আবার তেলটাকে আমি বসিয়ে দিয়েছি, আরও কিছুটা তেল দেব। তেলের মধ্যে অল্প কালো জিরে দিয়ে দেবো। জিরেটা দেওয়ার পরে আমি জল ঝরানো ঝিঙেটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা এবার বাড়িয়ে দেবো,
দিয়ে আমি ঝিঙেগুলো হালকা করে আমি ভেজে নেব, যাতে ঝিঙের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আমি একটা মিক্সির বাটি নিয়েছি, এই যে ভাজা মশলাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। আগে আমি শুকনো কিছুক্ষণ ঘুরিয়ে নেব, নিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর জল দিয়ে পেস্ট করে নেব। ঝিঙেটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর অল্প 1 চিমটি হলুদ দিয়ে দেবো, 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব। গ্যাসটা আমি এবার বন্ধ করে দেবো, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো একই সাথে। মশলাটা আমি ভালো করে জল দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি বন্ধুরা। মশলাটা আমি এবারে দিয়ে দেবো। আপনারা চাইলে কড়ার থেকে কিন্তু ঝিঙেটা তুলে নিতে পারেন, আমি একই সাথে সব মিশিয়ে নেব বলেই একসাথে, সেজন্য আর তুললাম না। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মশলাটা আমি সব দিয়ে দিয়েছি, আর মিক্সির বাটিটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি একটা টিফিন বক্স নিয়েছি বড়, আর যে ঝিঙে আর চিংড়ি মাছ আমি ভালো করে মিক্সড করে নিয়েছিলাম, এবার আমি টিফিন বক্সে দিয়ে দেবো। আগে আমি ঝিঙেগুলো দেখে দিয়ে দেবো। ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। এবার যে আমি পেঁয়াজ ভাজাগুলো তুলে রেখেছিলাম, পেঁয়াজ ভাজাটা আমি দিয়ে দেবো। সাজিয়ে দেব। পেঁয়াজ ভাজাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একদম সহজ পদ্ধতি বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে রান্নাটা চটপট বানানো হয়ে যাবে, কিন্তু খেতেও অসাধারণ হয়। সব কিছু আমার সাজানো হয়ে গেছে, চিংড়ি মাছও দিয়ে দিয়েছি। এবার যে লঙ্কাগুলো পেঁয়াজের সাথে ভেজেছিলাম এবার উপর থেকে দিয়ে দেবো। লঙ্কাটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার অল্প আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবার আমি একটা কুকার নিয়েছি, কুকারের মধ্যে অল্প 1 কাপের মতন জল দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি এবার টিফিন বক্সটা বসিয়ে দেবো। ঢাকনিটা আটকে দেব। এবার আমি গ্যাসটাকে জোরে দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। গ্যাস আমি অন করে দিয়েছি, 2টো সিটি দিয়ে আমি এবার বন্ধ করে দেবো। আমার 3টে সিটি পড়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি। একদম ঠান্ডা হয়ে গেছে, আমি ঢাকনিটা খুলে নেবো। এবার তুলে নেব। এবার আমি ঢাকনিটা খুলে নেব। আমি একটা চামচ নিয়েছি, এই সাইড থেকে আমি একটু চাপ দেব মুখটার কাছ থেকে, কেন এখনো গরম আছে। এরকম করে চেপে একটু খুলে গেছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে দেখতে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি তুলে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এবার খেতেও অসাধারণ হবে কিন্তু। আমার এই ঝিঙে দিয়ে চিংড়ি ভাপা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
আর আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।